মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের সামনে একবার লেকচার দিচ্ছেন, ওয়াজ করছেন, বক্তব্য দিচ্ছেন। একজন বনি ইসরায়েলি দাঁড়িয়ে বললেন, ওগো মুসা নবী, আপনার চাইতে পৃথিবীতে কেউ বড় জ্ঞানী আছে কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, আমি পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাটা পছন্দ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মুসা, তুমি যে কথাটি বলেছো এটা তোমার বলা উচিত হয় নাই। 3 নাম্বার, আপনার উপার্জনের কথা কখনো কাউকে বলবেন না। কয় টাকা কামাচ্ছেন, কয় টাকা আপনি উপার্জন করছেন, আল্লাহ তাআলা কয়টা টাকা আপনাকে দিয়েছেন, শুকরিয়া আদায় করবেন কার? আপনি যদি কোটিপতি হন, এই কোটিপতি বানিয়েছেন আপনারা কে? আপনি যদি গরিব হয়ে যান, মিসকিন হয়ে যান, এই গরিব মিসকিন বানিয়েছেন কে? 5টি কথা জীবনে কখনো কাউকে শেয়ার করবেন না, বলবেন না। প্রিয় দর্শক, 5টি কথা জীবনে কাউকে বলা যাবে না। এই 5টি বিষয় কাউকে শেয়ার করা যাবে না, আপনার ভয়ঙ্কর বিপদ হতে পারে। এই 5টি কথা কি কি, চলুন আমরা জেনে আসি বাংলাদেশের বিজ্ঞ আলেম মুফতি মুস্তাফিজ রহমানের কাছ থেকে। 5টি কথা জীবনে কখনো কাউকে শেয়ার করবেন না, বলবেন না। কয়টা? জোরে বলেন, কয়টা? 1 নাম্বার, স্বামী স্ত্রীর গোপন কথা কখনো কারোর সঙ্গে শেয়ার করবেন না। আপনার বেডরুমে আপনি আপনার স্ত্রীর সঙ্গে কিভাবে কথা বলেন, কি আচরণ করেন, এগুলো আপনি শেয়ার করতে পারবেন না বন্ধুদের সঙ্গে, এগুলো শেয়ার করতে পারবেন না আপনার আত্মীয় স্বজনের সঙ্গে, এগুলো শেয়ার করতে পারবেন না আপনার আশপাশের মানুষের সঙ্গে, এগুলো আপনি শেয়ার করতে পারবেন না। কেন? আজকে আপনি শেয়ার করবেন, কালকে এগুলো যদি সমাজের মধ্যে ছড়িয়ে পড়ে, এগুলো নিয়ে আপনাকে কিন্তু কটাক্ষ করা হবে। আর ব্যক্তিগত বিষয়, আল্লাহ রাসূলের স্ত্রীদের সঙ্গে ঘরে কি আচরণ হয়েছে কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বলেন নাই। সুতরাং আপনি বলবেন এগুলো একান্ত নিজের বিষয়। এই একান্ত বিষয়গুলো কারোর সাথে শেয়ার করলে সে মানুষটা দুটো ক্ষেত্র হতে পারে, আপনার সম্পর্কে হয় ভালো ধারণা রাখবে অথবা আপনার সম্পর্কে খারাপ ধারণা রাখবে, ঠিক কিনা ভাইরা? এজন্য স্বামী স্ত্রীর গোপন কথা কাউকে শেয়ার করবেন না। 2 নাম্বার, গুনাহের কথা কাউকে শেয়ার করবেন না। আপনি শরাব পান করেছেন না বুঝে, আপনি অন্যায়ভাবে আরেকজনকে গালমন্দ করেছেন, আপনি ওয়াসওয়াসায় পড়ে জেনা ব্যভিচার করে ফেলেছেন, আপনি সিনেমা হলে গিয়ে অশ্লীল সিনেমা দেখেছেন, আপনি এসে বন্ধু বান্ধবের সামনে অনেকেই কিন্তু মজ মস্তি করে এগুলো শেয়ার করে, আছে না নাই? দেখেন, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষের আল্লাহ তাআলা মাফ করে দিতে চাইবেন। এই মানুষগুলোকে আমি মাফ করে দেব। কে? আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ফয়সালা করতে যাবেন। কিছু মানুষ তাদেরকে পেছন থেকে থাবা মেরে ধরবে, বলবে, আল্লাহ আপনি যে ওনাকে জান্নাত দিচ্ছেন, ওনাকে যে মাফ করছেন, আমাদের কিছু কথা আছে। কয়, কি কথা? কয়, সে অমুক দিন অমুক জায়গায় জেনা করেছিল, আমার সঙ্গে শেয়ার করেছে। সে অমুক দিন অমুক জায়গায় আরেকজনের হক নষ্ট করেছিল, সে আমার সঙ্গে শেয়ার করেছে। আল্লাহ তখন বলবে যে, বান্দা, তুই যদি তাদের সামনে তোর এই গুনাহের কথা শেয়ার না করতি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে মাফ করে দিতাম। আপনি শেয়ার করে কি রাখতেছেন? ডকুমেন্ট রাখতেছেন। শেয়ার করা যাবে না। গুনাহের কথা বলবেন কাকে? জোরে বলেন, কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহর কাছে তওবা করো, এমন তওবা যেই তওবা আল্লাহ করতে বলেছেন, তাওবা নাসুহা। গুনাহ আপনি করেছেন, এই গুনার জন্য অনুতপ্ত হবেন, এই গুনার জন্য আপনি লজ্জিত হবেন, আর এই গুনাহ জীবনে করবেন না, এই জন্য দৃঢ় সংকল্প আপনি বদ্ধ হবেন, আর আমি এই গুনাহ করব না। চোখের পানি ছেড়ে ছেড়ে যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে এইভাবে ফরিয়াদ করবেন, আল্লাহ রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, তার যে গুনাহের কথা আমলনামায় লেখা আছে, ওই আমলনামা থেকে গুনাহের কথাগুলো ধুয়ে মুছে মাফ করে দাও, সাফ করে তার আমলগুলোকে সুন্দর করে গুনাহগুলোকে নেকে পাল্লায় ভরপুর করে দাও। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, পাপ আপনার আছে, আমার আছে, কোনো নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম পাপ করে নাই। আপনার পাপ, আমার পাপ যদি বন্ধু বান্ধবের কাছে আপনি শেয়ার না করেন, আমি যদি শেয়ার না করি, আল্লাহ রাব্বুল আলামিন ওই পাপগুলো গোপনে মাফ করে দিতে পারেন, ঠিক কিনা? 3 নাম্বার, আপনার উপার্জনের কথা কখনো কাউকে বলবেন না। কয় টাকা কামাচ্ছেন, কয় টাকা আপনি উপার্জন করছেন, আল্লাহ তাআলা কয়টা টাকা আপনাকে দিয়েছেন, শুকরিয়া আদায় করবেন কার? আপনি যদি কোটিপতি হন, এই কোটিপতি বানিয়েছেন আপনারা কে? আপনি যদি গরিব হয়ে যান, মিসকিন হয়ে যান, এই গরিব মিসকিন বানিয়েছেন কে?
আল্লাহ রব্বুল আলামিন আপনারে ধনী বানান, আল্লাহ রব্বুল আলামিন আপনারে গরিব বানান। দুঃখের কথা বলবেন আল্লাহকে, সুখের কথা বলবেন আল্লাহকে, শুকরিয়া আদায় করবেন আল্লাহর, নিয়ামতগুলো স্বীকার করবেন আল্লাহর। আপনি বারবার ইচ্ছে করেই বলছেন কামান মাত্র 50,000, চাপাবাজি করেন আর চলাফেরা করেন মনে হয় যে মাসে 5 কোটি টাকা ইনকাম। ডাহা মিথ্যা কথা আছে না এরকম? কামাই 50,000 কিন্তু নিজেকে এমনভাবে জাহির করে যে এলাকার মধ্যে হ্যাঁ বড় শিল্পপতি। খালি চাপার জোর, কিসের জোর? এগুলো করা যাবে না। আর সত্যিকার অর্থেই আপনি আপনার উপার্জন যতটুকু করেন শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ বলবেন। কিন্তু এই উপার্জনের কথা যদি আশপাশের মানুষ জানে, অনেক সময় দেখা যায় আপনার কাছ থেকে একটা ফিডব্যাক আশা করে। দুই ধরনের, একটা হচ্ছে যারা চোর আছে, ডাকাত আছে, এরা ডাকাতির চিন্তা করবে যে এর কাছে তো পাত্তি আছে, যাই গেলেই পাওয়া যাবে। আর আরেক শ্রেণীর মানুষ যারা নিডি, তারা চিন্তা করবে যে আমি বিপদে পড়ে গেছি, যাই তার কাছে কিছু টাকা পয়সা চাই, হয়তো বা আমি পাইতে পারি। কথা বলেন, হতে পারে না? তো আপনি বললেন আমি এত টাকা কামাই, যখন ঋণ চাই তখন দেন না কেন? তখন ওই মানুষটা চিন্তা করবে ওর কাছে টাকা আছে, ও স্বীকার করেছে, অথচ ঋণ দিল না, যা তোর সাথে আমার সম্পর্ক নাই। হয় কি হয় না? এই জন্য উপার্জনের কথা শেয়ার করা যাবে, আরো জোরে বলেন যাবে। যতটুকুই উপার্জন করছেন শুকরিয়া আদায় করবেন, শুকরিয়া আদায় করবেন। চাপাবাজি এটা কিন্তু খুব খারাপ জিনিস। আপনি হাস্যোচ্ছলে চাপাবাজি করেন কিন্তু মিথ্যা কথা। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। 4 নাম্বার, পরিকল্পনার কথা কখনো শেয়ার করবেন না। কেমন? আজকে আপনার প্রোগ্রাম আছে ধরেন ঝালকাঠি, কালকে আপনার প্রোগ্রাম কুষ্টিয়া, পরশুদিন আপনি এখানে বাড়ি করবেন, তারপরের দিন এখানে একটা মাদ্রাসা করবেন, এখানে মসজিদ করবেন। বলবেন কারে? আল্লাহকে। যদি বারবার ফেসবুকে শেয়ার করেন, ইউটিউবে শেয়ার করেন, তাহলে অনেক সময় এমন হতে পারে যারা আপনার দুশ্মন আছে তারা ষড়যন্ত্র করে বরবাদ করে দিবে। কথা বলেন। এমন ঘটনা এ বাংলাদেশেও ঘটেছে, পৃথিবীতেও ঘটেছে। একটা জরিপে দেখলাম, একটা পত্রিকায় পড়লাম, আমেরিকার এক ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা কিছু করে সব কিছু ফেসবুকে দেয়, সব কিছু ফেসবুকে দেয়, কখন কোথায় যাবে, কি খাবে। একবার নিজের স্টেট থেকে 7 দিনের সফরে দূরে গেল। যখন দূরে যাচ্ছে তখন ওই ফেসবুকে আপডেট দিয়েছে সঙ্গে সঙ্গে তারে যে একটা ডাকাত ফলো করতো সে জানতো না। 7 দিনের জন্য বাইরে চলে গেছে। ওই ডাকাত এই সুযোগে তার বাড়িতে ডাকাতি করে বের হয়ে চলে গেছে। পরিকল্পনার কথা শেয়ার করবেন কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। আশপাশের যারা হিতাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব তাদের সঙ্গে আপনি পরামর্শ করতে পারেন, কিন্তু এই পরিকল্পনা আপনি সবসময় কি করতে পারেন না? শেয়ার করতে পারেন না। কারণ সবাই কিন্তু আপনারা আই লাভ ইউ বলবে তা কিন্তু না। সামনে ঠিকই হাসি খুশি, পেছন থেকে আপনার ভালো কিন্তু চায় না। আছে না নাই? সামনে থেকে খুব ভালো, ভাই করেন ভাই করেন, আর পেছন থেকে বলে আল্লাহ যেন তোর উপরে ঠাডা মারে। আস্তাগফিরুল্লাহ। তাহলে পরিকল্পনা শেয়ার করবেন কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। 5 নম্বরে, নিজেকে কখনো বড় মনে করবেন না, জ্ঞানী মনে করবেন না। আমি জ্ঞানী এই কথাটা কাউকে বলবেন না। কিছু মানুষ আছে দেখবেন কথায় কথায় খালি চ্যালেঞ্জ করে, 1 কোটি টাকা চ্যালেঞ্জ, বাংলাদেশে আমার সামনে এই বিষয় নিয়ে কেউ দাঁড়াতে পারবে না। বলে কি বলে না? এই বড়ত্ব দেখায়েন না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের সামনে একবার লেকচার দিচ্ছেন, ওয়াজ করছেন, বক্তব্য দিচ্ছেন। একজন বনি ইসরাইলি দাঁড়িয়ে বললেন, ওগো মূসা নবী, আপনার চাইতে পৃথিবীতে কেউ বড় জ্ঞানী আছে কিনা? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, আমি পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাটা পছন্দ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মূসা, তুমি যে কথাটি বলেছো এটা তোমার বলা উচিত হয় নাই, বরং এই পৃথিবীর বুকে অমোঘ সাগরের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন ব্যক্তিকে রেখেছি যার নাম খিজির। ওই ব্যক্তি তোমার চাইতেও আরো বেশি বড়। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম মাওলানা মুস্তাফিজ রহমানের কথাগুলি, মূল্যবান নসিহতগুলি। এই 5টি বিষয় আমরা যা শুনলাম, এই 5টি বিষয় জীবনে কখনো বাহিরের মানুষের সাথে আমরা শেয়ার করব না। এই 5টি বিষয় গোপন বিষয়। এই 5টি বিষয় মানুষকে যদি আমরা শেয়ার করি, মানুষকে যদি আমরা বলি, আমাদের ভয়ঙ্কর বিপদ হতে পারে। কারণ মানুষ তো মানুষের ক্ষতি করে থাকে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলব যে এই 5টি বিষয় রাসূল যেহেতু নিষেধ করেছেন, আমরা এই 5টি বিষয় কখনো বাহিরের মানুষের সঙ্গে, কারো সঙ্গে আমরা শেয়ার করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।